মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ওদেরকে থামান। ওরা এক এক সময় জাতীয় পতাকার বিরোধিতা করে, ওরা এক এক সময় জাতীয় সঙ্গীতের বিরোধিতা করে, ওরা রাষ্ট্রের বিরোধিতা করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বিরুদ্ধে কথা বলে জাতিকে বিভ্রান্ত করেছে। আপনি এদেরকে থামান। আজকে অনেক বিয়াদ্দবরা বলে ওরা রাষ্ট্রদ্রোহী কথা বলে, এখনো সময় আছে প্রধানমন্ত্রী, আপনি এদেরকে থামান, এখনো সময় আছে। এই ইসরায়েলের ট্যাবলেট খাইয়া মাতাল হইয়া, নজদের ট্যাবলেট খাইয়া মাতাল হইয়া বাংলাদেশের মানুষের ঈমানকে যারা নষ্ট করছে, এদের লাগাম টেনে দেওয়ার সময় এসেছে মাননীয় প্রধানমন্ত্রী। এই পিরোজপুরেই তো একটি মেয়ে ওই তাকে ধরে নিয়ে গেছিল ক্যাম্পে রান্না করে, এই মৌলানা সাইদি তখন তো ওই লজ্জার কাছে বিক্রি করতো, মানে তাদের যে দোসর ওখানকার রাজাকাররা তারা খবর দিয়ে দেয়, ওকে জিপের সাথে বেঁধে সারা শহর ঘুরায় এবং দুইটা গাড়ি, দুই হাত পা বেঁধে দিয়ে দুই পাশে দুটো গাড়ির দুই দিকে টান দিয়ে ছিঁড়ে ওর শরীর টুকরা টুকরা করে দেয়। ডিসি মহোদয়ের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য আজকে মূলত আমি ব্রাহ্মণবাড়ি গিয়েছিলাম। আমাদের দুই একজন প্রতিনিধিকে নিয়ে আমরা সাক্ষাৎ করব। তো সেই মর্মে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ফকিরেপুল ক্যাফে আবদুল্লাহর সামনে আমাদের ৩-৪ জন প্রতিনিধি সেখানে অবস্থান করেছিলেন। তাদেরকে ফোন দেওয়ার পরে আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পরে আমি ক্যাফে আবদুল্লাহর ভিতরে 2 মিনিট আমি বসার পরে আমি আমাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমি গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পরে গাড়িটা ঘোরায় আমি কাউতিলে অভিমুখে হওয়ার পথেই দৌড়ায় আমার গাড়িটা অ্যাটাক করে। আমি তখন গাড়ির ভিতরে ছিলাম। তারা কোনো কথাই শুনতে প্রস্তুত না। তারা আমার গাড়িতে সামনের গ্লাসগুলো ভাঙচুর করে এবং আমাকে হামলা করার জন্য তারা খুব জোর চেষ্টা করে। আমি প্রশাসনকে বলবো, ডানে এবং বামে সিসি ক্যামেরা আছে, এই আমার গাড়িতে কারা অতর্কিত হামলা চালিয়েছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কটূক্তিকারীর বিরুদ্ধে মানববন্ধনটি কারা বন্ধ করেছে এবং প্রশাসনকে কারা থ্রেট করেছে, আমাদেরকে কারা থ্রেট করে গাড়ি ভাঙচুর করেছে। আপনারা প্রশাসন সিসি ক্যামেরা সংগ্রহ করে সিসি ক্যামেরার মাধ্যমে আক্রমণকারী, হামলাকারী, উগ্রবাদীদেরকে চিহ্নিত করে আপনারা তাদেরকে আইনের আওতায় আনুন।